শীতকাল মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির সমাহার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তো তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি আজকে কি নিয়ে ভিডিওটা করতে চলেছি। তো আমার নতুন সংসারে বিয়ের পর এই প্রথমবার আমার পিঠে পুলি বানানো। এখানে আমায় সাহায্য করেছিল আমার বরের ঠাকুমা মানে আম্মা। এই দেখো কী কী পিঠে পুলি বানাবো সেটা কিন্তু আগের থেকে আমি একদম বলবো না, সেটা কিন্তু তোমাদেরও গেস করতে হবে। এখানে পিঠের জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছিলাম। তারপর একটা বাটির মধ্যে একটু চালগুঁড়ি ময়দা নিয়ে আমি একটা বেটার তৈরি করব। তো আশা করি তোমরা সেটাও বুঝতে পেরে গেছো কী পিঠে বানাতে যাচ্ছি আমি। তো এখানে তারই তৈরি চলছিল। এখানে একটু আম্মা দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছিল, আর এই যে চালগুঁড়িটা একটুখানি আবার মেখে নেওয়া হচ্ছিল। এটা কি পিঠের জন্য চালগুঁড়িটা মাখা হচ্ছে পরে তোমরা আশা করি দেখতে পাবে। তো এই হচ্ছে সেই পিঠে যেটা আমার বরমশাই খেতে ভীষণ ভালোবাসে। ওকে এই পিঠেটা এক বাটি বা দু বাটি তিন বাটি যতই দাও ততই খেয়ে নেবে। এখানে দুজন মিলে আমরা কাজ করছিলাম, আর কিন্তু ক্যামেরাটা ধরে দিয়েছে আমার বর। ও কিন্তু হাত লাগাচ্ছিল, তো তবে ও ক্যামেরার সামনে আসতে চায় না খুব একটা। যাই হোক, তো এই যে এখানে পিঠে কিন্তু রেডি। তারপর কিন্তু এখানে আমি পায়েসটা একটু রেডি করে নিচ্ছিলাম, মানে যেই চষি পিঠেটা বানানোর পায়েসটাও তৈরি হচ্ছিল। এখানে প্রায় হয়ে এসছে, একটু ডেকোরেশন করছিলাম। এই নিয়ে হচ্ছে আমার বরের ঠাকুরদা, ভীষণ ভীষণ কিউট দেখো। আর আমি যখন রান্না করি আমার সঙ্গে এত মজা করে। তারপর তো এখানে আমি বানিয়ে নিলাম পাটিসাপটা। পাটিসাপটাটা প্রথমে একটা নারকেল পুর দিয়ে করছিলাম। তো এটা আমার বর খেতে অতটাও ভালোবাসে না, ও ক্ষীরের পাটিসাপটাটা ভালোবাসে খুব। তো সেটাও কিন্তু বানিয়েছিলাম, কারণ ওই যে বলেছিলাম বরের আবদারে পিঠে পুলি বানানো আমার, আর ওর জন্য বানাবো না। আর এই যে পেছন দিকে আমার শ্বশুরমশাই হতে না হতেই কিন্তু একদম খেতে শুরু করেছে আর বলে দিয়েছে ভীষণ ভালো হয়েছে। তো বাবা মানে আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসে পাটিসাপটা খেতে। তো এটা হচ্ছে ক্ষীরের বানাচ্ছিলাম। তারপরে এই যে রেডি। টাটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।